বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছে পোষণ করলেন বসুন্ধরা কিংস একাডেমিতে ফুটবল শিখতে থাকা যুক্তরাষ্ট্রের তরুণ ইতা। সুযোগ আসলে তার ফুটবল প্রেমী বাবারও আপত্তি নেই। তবে হামজাদের সঙ্গে খেলার লম্বা প্রক্রিয়ার আগে ছেলেকে নিজের স্কিলে মনোযোগ দেওয়ার টোটকা ইতার বাবা দেরেকের। হামজা শমীদদের সঙ্গে যদি কোনো ভিনদেশি ফুটবলারও লাল সবুজ জার্সি গায়ে জড়াতে চায় তাহলে কেমন হয়? বসুন্ধরা কিংস একাডেমির যুক্তরাষ্ট্রের তরুণ ইতা সে ইচ্ছাটাই পোষণ করলেন। ভবিষ্যতে সুযোগ আসলে ফিরিয়ে দেবেন না 16 বছর বয়সী তরুণ। God willing, I keep getting better and better, and so maybe if I get that opportunity, that would be great. I'd have to get Bangladeshi citizenship though. ঘরোয়া লিগেও খেলার আগ্রহের কমতি নেই। সেই জায়গায় ইতা আর তার স্বদেশী বন্ধু মাইলস দুজনেরই পছন্দ বসুন্ধরা কিংস। I mean, I think Bosundara. If we're good enough, I think Bosundara Kings, because I mean I'm playing here for the academy, right? So they're like the first club I've gotten to know here, and they've been very welcome. ইতার বাবা দেরেক ফুটবল পাগল। হামজাকেও চেনেন লেস্টার সিটির খেলা দেখার সুবাদে। ছেলে ইতা যদি নিজেকে প্রমাণ করে মিস্টার চৌধুরীর সঙ্গে খেলতে পারে তাতেও কোনো আপত্তি নেই তার। বসুন্ধরা কিংস একাডেমিও বেশ মুগ্ধ করেছে তাকে। He will love it. He will love it. He will grow like a player first. After this, like we say, step by step. He's really happy if one day can be in the first team. His dream right now. He's really happy if this happen. এদিকে বসুন্ধরা কিংসের পাইপলাইনে প্রস্তুত হচ্ছে 3 জন গোলকিপারও। গ্লাভস হাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন 3 তরুণ। শ্রাবণ জিকোর সঙ্গে অলিভার কানকেও অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন রবিউল সাম্মুরা। আমার আইডল অলিভার কান, ইটস ট্রু। আর ফুটবল নিয়ে বাংলাদেশে অনেক স্কোপ আছে, লাইক দেয়ার ইজ আ লট অফ র ট্যালেন্ট ইন হিয়ার। আই থিঙ্ক এগুলোকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারলে অনেক সামনে আগাবো ইনশাআল্লাহ। আসলে ইন্সপিরেশন পাইছে আমার ভাই শ্রাবণ, এই বসুন্ধরা কিংসের গোলকিপার। স্কুল পর্যায়ে বিভিন্ন পজিশনে খেলতাম, তারপর হঠাৎ করে গোলকিপিং পজিশনে একদিন আমি খেলছি, ঠিক যেমনটা জিগোর মতো। কিংস একাডেমির দেশসেরা কোচরাও অক্লান্ত পরিশ্রম করছেন যেন দেশের ফুটবলের এই নবজাগরণ থেমে না যায়। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা।